হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স। তো আজকের ভিডিওটি হচ্ছে আইসিটি ব্যবহারিক যে বইটা আছে সেখান থেকে তোমাদের যে শর্ট সিলেবাসের যে একদম স্পেসিফিক কিছু পরীক্ষণগুলো আছে সেগুলোই কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। আর এর আগে যে প্রিভিয়াস ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেখানে আসলে সম্পূর্ণ বইয়ের ভিডিও দেওয়ার কারণে অনেকেই আসলে খুঁজে পাচ্ছিলেন না, অনেকের যে ব্যবহারিকগুলো ছিল। সো আজকের ভিডিওটি শুধু তারাই দেখবা যারা কিনা এইচএসসি 2024 সালের জন্য স্পেসিফিক আইসিটি ব্যবহারিক করতে চাচ্ছ। তাদের জন্য আমি কিন্তু সিলেবাস দেখে তারপরে হচ্ছে চিত্র সহকারে এই বইটা থেকে আমি তোমাদেরকে ব্যবহারিকটা দেখিয়ে দিচ্ছি। আর এই বইটা থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশনালমূলক ভিডিও বা এরকম কোনো কিছু না। সো এটা হচ্ছে আমার কাছেই ছিল, আমি এটা দেখে একসময় করেছিলাম আর কি। তো সেই এরকম একটা বই দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো বই থেকেই দেখতে পারো বা করতে পারো। অনেকের কাছে যেহেতু বই থাকে না আর অনেকে হচ্ছে প্র্যাকটিক্যাল অন্যের লেখা বোঝেও না, সো সে কারণে আর কি এটা দেওয়া। আমি কিন্তু তোমরা যদি চাও সামনে হচ্ছে একদম খাতা, যে আইসিটি খাতার কিভাবে লিখেছে বা কিভাবে লিখতে হবে, ইন্ডেক্স থেকে শুরু করে চিত্রগুলো কিভাবে বসাতে হবে, কেটে বসাতে হবে নাকি প্রিন্ট করে বসাতে হবে, এরকম একটা খাতা সাইন করানো কলেজ কর্তৃক, সেটাও কিন্তু আমি ইনশাল্লাহ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। খুব শীঘ্রই কিন্তু আমরা 10K ছোট্ট একটা পরিবার হয়ে যাব। সো প্লিজ তোমরা কিন্তু আর্লি এটা করো। আমি যেহেতু আমি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলোই দেই, সো তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে। তো এখানে যে কোনো লেখা যদি বুঝতে বেশি প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি অবশ্যই রিপ্লাই করি কমেন্টের। আর এখানে দেখতে পাচ্ছ আমি খুব স্পষ্ট করে ভিডিও করার ট্রাই করেছি আর খুব আস্তে আস্তে ভিডিও করেছি। সো যাদের দরকার হবে ভিডিওটা একটু পজ করে দেন হচ্ছে জিনিসটাকে দেখে নিবা। তো এটা হচ্ছে পরীক্ষণ নাম্বার 5। তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে কি কি যন্ত্রপাতি বা উপকরণ লাগবে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। আর এই যে নিচে কিন্তু প্রোগ্রামের যে কোডটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সো এই আর কি ওভারঅল। তো অনেকের কাছে মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালগুলো আসলে ঠিকভাবে যাচ্ছে কি না। তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আছে। এইচএসসির বায়োলজি খাতা তোমাদের কীরকম হবে বা কিভাবে লিখবা, তারপর হচ্ছে ফিজিক্স আছে এইচএসসির, তারপর কেমিস্ট্রি আছে, এখন তো আমি আইসিটিও দিয়ে দিলাম। আবার আইসিটি কিন্তু আমার আলাদা আরো অনেকগুলো ভিডিও আছে, তোমরা আইকনে দেখতে পাচ্ছ যে আমার এইচএসসির আইসিটি নিয়ে কিন্তু এর আগে বিগত বছরেও আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম, তো চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। এখানে দেখতে পাচ্ছ ফাইল সংরক্ষণ নিয়ে বেশ কথাবার্তা বলা আছে, যে নোটপ্যাডের ফাইল মেনুতে ক্লিক করি, হ্যাঁ, দেন সেভ সাব মেনুতে ক্লিক করি, এগুলো আর কি। আর এই কোডগুলো যদি দেখতে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবে। আর তোমরা চাইলে হচ্ছে আমার কিন্তু ডিসক্রিপশনে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে, তো তোমরা যদি বেশি ইমার্জেন্সি হয় তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এখানে দেখতে পাচ্ছ উল্লেখিত ট্যাগসমূহ এবং বর্ণনা, HTML ডকুমেন্ট নির্দেশ করে কোন ট্যাগগুলো, তারপরে কোন ট্যাগগুলো হচ্ছে প্রোগ্রামের হেড নির্দেশ করছে, হ্যাঁ, দেন টেক্সটকে কোনটা আন্ডারলাইন নির্দেশ করছে সেগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে চিত্র আর কি। সো চিত্রর যে ব্যাপারটা সেটা হচ্ছে কার কোথায় কোন চিত্রটা হবে সেটা কিন্তু তোমাদের কলেজ থেকেই বলে দিবে বেশিরভাগ সময়, অনেকেরই কলেজ থেকেই বলে দেয়। সো ওই অনুযায়ী করতে হয়, এক এক কলেজ এক এক রকম করে বলে। অনেকে বলে হচ্ছে চিত্র আঁকলেই হয়ে যায়, অনেকে আবার বই কেটে তারপরে হচ্ছে ওখান থেকে পেজ ছিঁড়ে আঠা দিয়ে লাগাতে বলে, এভাবে করে আর কি। তো যদি পেজ ছিঁড়তে বলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা আইসিটি ব্যবহারিক বই লাগবে আর কি। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষণ নাম্বার 6, এটাও কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। তো যেগুলো শর্ট সিলেবাসে আছে আমি ঠিক সেগুলোই দিয়েছি, এর বাইরে কিন্তু একটাও দেইনি। তোমাদের সিলেবাসটা তোমরা চেক করে এসে ভিডিওটা দেখবা আবার, কারণ অনেকে আবার সিলেবাসই জানো না যে আমাদের সিলেবাসটা কি। আর যেহেতু পরীক্ষা খুব শীঘ্রই কাছেই চলে আসছে প্রায়, সো ব্যবহারিকগুলো তাড়াতাড়ি করে ফেললেই ভালো। দেখো এটা কিন্তু হাইপার লিঙ্কের যে পরীক্ষণটা সেটা, তো হাইপার লিঙ্কের পরীক্ষণটাও আমি দিয়ে দিলাম। তোমরা খুব কম ভিডিও এরকম পাবা যেখানে কিনা একসাথে অনেকগুলো পরীক্ষা তোমাদের যেগুলো লাগবে এরকম পরীক্ষণগুলো একসাথে দেওয়া আছে। সো আমি এইভাবেই ভিডিওটা সাজিয়েছি যে তোমরা যাতে এক জায়গায় এসে সবকিছু পেয়ে যাও। আর লেখা না বোঝার মতো কিছুই নাই, কারণ এটা একদম বইয়ের, আমি বইটাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ। আর এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এই চিত্রগুলোও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আর খাতায় আঁকতে হবে, ঠিক আছে, আঁকতেও চলে আবার হচ্ছে কেটে দিলেও চলে আর কি।
সো যাই হোক, প্রিন্টিং করলেও হবে এই জিনিসগুলো। আইসিটি ইন এডুকেশন এটাও দেওয়া আছে। তারপরে এবার আসো পরীক্ষণ নাম্বার 7, টেবিল তৈরি। তো এখানে টেবিল তৈরির যে ব্যবহারিকটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখো। ওয়েব পেজে প্রয়োজনীয় তথ্যসমূহ টেবিল আকারে উপস্থাপন করা হয়, এর জন্য এই যে কি কি ব্যবহার করবা সেটাও দেওয়া আছে। সো এই আর কি, যন্ত্রপাতির প্রয়োজনীয় উপকরণ, সতর্কতা, তারপরে হচ্ছে প্রক্রিয়া অনুসরণ, প্রোগ্রাম কোড। ঠিক আছে, এই যে কোডটা তোমরা এভাবে লিখবে। আমি কিন্তু বেশ সুন্দর করে জুম করা ট্রাই করেছি। এরপরে যখন আমি প্র্যাকটিক্যাল খাতা দিই তো অনেকের কাছে একটা মানে ইয়া থাকে যে আমি কিভাবে ভিডিও করতেছি, অনেকে বুঝতে পারতেছে না। সো এই জন্য ভাবলাম যে একটু বই থেকেই ভিডিও করে দিই, যাতে তোমাদের জন্য অনেক সুবিধা হয় আর কি। আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, আমি যেহেতু রেগুলার তোমাদের মানে পড়ালেখা রিলেটেড যত ভিডিও আছে, যেমন ধরো তোমাদের প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট নোটিস বা হচ্ছে ইম্পর্টেন্ট যে পরীক্ষণগুলো আছে সেগুলো, তারপরে হচ্ছে তোমাদের সাজেশনমূলক ভিডিওগুলো যেগুলো তোমাদের জন্য বেশ উপকারে আসে, এগুলোই কিন্তু আমি দিয়ে থাকি। সো আমি যেহেতু ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মানে চলে যায় তোমাদের সামনে, সেটার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবা। আর এই যে দেখতে পাচ্ছ চিত্রগুলো জুম করতেছি, এই চিত্রগুলো তোমরা চাইলে দেখে আঁকতে পারো। আবার তোমাদের কলেজ থেকে যদি বলে দেয় যে না আঁকতে হবে না, সেক্ষেত্রে তোমরা এই বই থেকে কেটে নিতে পারো। তো আমি যেহেতু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ও আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা যে প্রোগ্রাম কোড চলে এসেছে। সো কোডগুলো কিন্তু আমি সুন্দর করে করে জুম করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর এটা হচ্ছে পরীক্ষণ নাম্বার 3, এরপরে আসবে হচ্ছে আবার পরীক্ষণ নাম্বার 4। তো পরীক্ষণ নাম্বার 4-এ কি থাকছে সেটা দেখিয়ে দেওয়ার আগে এই চিত্রটাকে একটু জুম করে দেখাবো। লেখাটাকে দেখালাম, এই যে দেখতে পাচ্ছ চিত্রটা, এই চিত্রটা স্টার্ট রিড এ বি সি, হ্যাঁ, দেন একটা সূত্র আছে, দেন এখানে আরেকটা চিত্র আছে, এরকম চিত্র আর কি। তো এরকম চিত্র তোমরা অসংখ্য অনেকগুলো পাবা। যদি গাম দিয়ে লাগিয়ে ফেলতে বলে সেক্ষেত্রে একটু মানে ভালো কঠিন হবে, একটু সময় লেন্দি লাগবে। আর যদি ধরো প্রিন্ট করা ফেলতে বলে যে কোনো দোকান থেকে কম্পিউটারের, তাহলে তো একটু ভালোই হবে, টাকা যাবে একটু, বাট তারপরেও মানে সুন্দর হবে জিনিসটা। সো যাই হোক, তো চলো পরবর্তী পরীক্ষণে চলে যাওয়া যাক। পরীক্ষণ নাম্বার 5, একটি পূর্ণ সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয় করব। তো একটি পূর্ণ সংখ্যা জোড় না বেজোড় সেটা কিভাবে নির্ণয় করব এই পরীক্ষণের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ফাইল সংরক্ষণ, প্রোগ্রাম রান করা। এটার চিত্র হচ্ছে স্টার্ট, এই যে দেখতে পাচ্ছ ইনপুট এক্স, তারপরে ওয়াই ইকুয়াল টু, এই যে দেখতে পাচ্ছ এক্স। তো এই আর কি, এই ছোট্ট একটা চিত্র, এটাও তোমাদেরকে আঁকতে হবে। আর তারপরে আছে হচ্ছে ফলাফল স্বরূপ আরেকটি ডকুমেন্ট। তো এই আর কি, আর এখানে লেখাগুলো কিন্তু বেশি স্পষ্ট। দেন পরীক্ষণ নাম্বার 8, 1 + 2 + 3, এগুলো যোগ করলে কি হবে সেটা যে প্রোগ্রামের মাধ্যমে যোগ করে দেখিয়ে দিচ্ছে আর কি, বাই ইউজিং ওয়াইল লুপ, এগুলো আর কি। সো এগুলো তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করতে ভুলবে না। ধারাটির যোগফল নির্ণয় করতে বলছে আর কি এই 8 নম্বর পরীক্ষণে। আর এখানে হচ্ছে ফাইল সংরক্ষণ, তারপর হচ্ছে প্রক্রিয়াকরণ, অঙ্কন, পর্যবেক্ষণ, তারপরে আরেকটি চিত্র আছে, তারপরে আরেকটি ফলাফলের ফাইল ডকুমেন্টের মানে ইয়ে আছে। তারপরে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ এই যে বাই ইউজিং ওয়াইল লুপ, এটা হচ্ছে প্রোগ্রাম কোড, এটা ব্যবহার করতে হবে। দেন হচ্ছে ফ্লো চার্ট আছে। সো এইটাই ছিল হচ্ছে আজকের ব্যবহারিক। শেষ পর্যায়ে চলে আসলাম, আর আর বেশি মানে তোমাদের নাই, এটাই শেষ। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বেশি বেশি কমেন্ট বক্সে জানাও তোমাদের কি কি লাগবে, কি কি প্রয়োজন। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করে দিব। আর এই তো শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ হাফেজ।